ওয়েলকাম টু আওয়ার স্কুল। আজকের বিষয় ক্লাস 6 ইউনিট 1 পার্ট অফ স্পিচ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা আসি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের বাংলা হচ্ছে পদ প্রকরণ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পার্ট অফ স্পিচ কাকে বলে? পার্ট অফ স্পিচ, আমরা যদি পার্ট অফ স্পিচের সংজ্ঞা দেখি, তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এবার কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমরা এখানে দেখতেছি কি, উই লিভ ইন বাংলাদেশ। এখন আমরা কিছুক্ষণ আগেই পার্ট অফ স্পিচের একটা সংজ্ঞা দেখলাম। সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এটা হচ্ছে আমাদের একটা বাক্য বা সেন্টেন্স। আর এই বাক্য বা সেন্টেন্সে উই লিভ ইন বাংলাদেশ, এই প্রতিটাই হচ্ছে এক একটা ওয়ার্ড, এবং এই প্রতিটা ওয়ার্ডকেই বলা হয় পার্ট অফ স্পিচ। এই প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি দেখি, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে সেম একই রকম ভাবে ইট একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, বিউটিফুল একটা ওয়ার্ড, কান্ট্রি একটা ওয়ার্ড, আর এই প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, এখানেও আওয়ার একটা ওয়ার্ড, মাদার একটা ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড এবং বাংলা একটা ওয়ার্ড, আর এই প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। আরেকটা উদাহরণ দেখি, উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, এখানে উই একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, আওয়ার একটা ওয়ার্ড, কান্ট্রি একটা ওয়ার্ড, অ্যান্ড একটা ওয়ার্ড, আওয়ার একটা ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড, এবং এর প্রতিটা ওয়ার্ডই হচ্ছে একটা পার্ট অফ স্পিচ। আচ্ছা, পার্ট অফ স্পিচের প্রকার। পার্ট অফ স্পিচ কত প্রকার? দেয়ার আর 8 পার্ট অফ স্পিচ ইন ইংলিশ। ইংরেজিতে 8 রকমের পার্ট অফ স্পিচ রয়েছে। সেগুলো কি কি? 1 নম্বরে আছে আমাদের নাউন, তারপরে আছে প্রনাউন, তারপরে আছে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই যে পার্ট অফ স্পিচের 8টা প্রকার কি কি? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এইখানে একটু যদি আমরা দেখি, একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা আমরা একটু মনোযোগ সহকারে পড়ব। শান্তা লিভস ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস। শান্তা রাজশাহীতে তার পিতামাতার সাথে বসবাস করে। সি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। সি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিনিয়ত স্কুলে যায়। সি লাভস টু রিড বুকস, সে কি করে? বই পড়তে ভালোবাসে। সি অলসো লাভস মিউজিক, সে গান শুনতেও ভালোবাসে। অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার, তার প্রত্যেকটি বন্ধু বান্ধবী পছন্দ করে। এইখানে আমরা দেখি রেড মার্ক করা কিছু ওয়ার্ড আমাদের আছে। যেমন 1 নম্বরে আছে শান্তা, তারপরে আছে রাজশাহী, তারপরে আছে প্যারেন্টস, তারপরে আছে স্টুডেন্ট, তারপরে আছে স্কুল, তারপরে আছে বুকস, তারপরে আছে মিউজিক, তারপরে আছে ফ্রেন্ডস। এই প্রতিটাই হচ্ছে আমাদের কোনো না কোনো কিছুর নাম। এই সবগুলোই কোনো না কোনো কিছুর নাম বা নেমিং ওয়ার্ড। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, নাউন কি? আচ্ছা, আমরা দেখি নাউন এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। আচ্ছা, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। অথবা আমরা বলতে পারি পৃথিবীর সকল নামই হচ্ছে নাউন বা বিশেষ্য। কিছু উদাহরণ দেখি। প্রথমে আছে শান্তা লিভস ইন রাজশাহী। মনে আছে আমাদের প্যাসেজের প্রথম লাইন। এইখানে আমরা দেখি শান্তা, রাজশাহী, এই দুইটাই হচ্ছে নাউন। এখানে শান্তা কিসের নাম? একজন মানুষের নাম, এবং রাজশাহী হচ্ছে একটি জায়গার নাম। তাহলে নাউনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি?
শান্তা এবং রাজশাহী, এই দুইটাই হচ্ছে নাম। আমাদের আওয়ার স্কুল চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।